কেমন রাজ্য বলো, কি খারাপ কি বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। নমস্কার সকলকে, আমার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার, আর আমার ঘুম থেকে একটু উঠতে লেটই হয়ে গেছে, কারণ এই দিন সকালে যেহেতু আমার পড়ানো থাকে না, তাই উঠতেও দেরি হয়ে গেছে। আর উঠেই দেখি সূর্যি মামার কি তেজ, বাপরে বাপ! এই চৈত্র মাসেই এত রোদ, জ্যৈষ্ঠ মাস এলে যে কী হবে কে জানে। যাই হোক, উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, তো চলো আগে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। কারণ সকালবেলা উঠে যদি বিছানা ঘর দুয়ার যদি পরিষ্কার না করা হয় না, তাহলে মনে হয় যেন এই ঘরে কোনো অসুস্থ ব্যক্তি বাস করছে। তো তার জন্য সকালে উঠেই প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিই। আর যেহেতু মা কালকে রাত্রিবেলায় জামা কাপড়গুলো কেচেছিল আর খাটের ব্যাটমে দিয়ে রেখেছিল শুকায়নি বলে, তো সেগুলোই আমি আগে তুলে সরিয়ে রাখলাম। কারণ আমাদের না এখানের যে রাস্তাটা আছে সেটা লাল মাটির রাস্তা, প্রচুর পরিমাণে ধুলো হয়। তার জন্যই আর কি সমস্ত জামা কাপড়গুলো আগে সরিয়ে নিলাম, ধুলো পড়ে যাবে বলে। আর এই ব্ল্যাক কালারের কুর্তিটা না আমি গিফট পেয়েছিলাম, বাট এই রোদে গরমে তো ব্ল্যাক কালারের জিনিস পরা যাবে না, আর পরা উচিতও না। তার জন্য আমি সমস্ত কিছু কেচে আবার তুলে রেখে দিচ্ছি। যদিও বা ওটা নতুনই, কিন্তু অনলাইনে পারচেস করা অনেক সময় হাত ফেরত হয়ে আসে, কারণ হয়তো বা ওটা কেউ ইউজ করেছে, আবার নাও করতে পারে। তো হয়ে তো থাকেই না, আমরাও তো রিটার্ন করি, হয়তো সেটাই কারোর কাছে চলে যায়, ওটাও হয়তো ওরকমভাবে আসতেই পারে আমার কাছে। তাই জন্য কোনো প্রোডাক্ট অনলাইনে এলে আমি ধুয়ে নিয়ে তারপরে ইউজ করি। তো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম, আর এবার টেবিলটা মুছে নেব। আর তোমাদেরকে তো বললামই যে আমাদের এখানে লাল মাটির রাস্তা, 2-3 দিন যদি ঘরে সমস্ত কিছু আসবাবপত্র পরিষ্কার না করা হয়, তাহলে প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায়। আর মায়ের পক্ষে একা সমস্ত কিছু করাও সম্ভব নয়, তাই জন্য এই সমস্ত কিছু আসবাবপত্রগুলো আমিই মোছামুছি করি। আর প্রথমে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে কলিং দিয়ে মুছলাম। কলিং দিয়ে মুছলে না সমস্ত জিনিসগুলো খুব চকচক করে, তাই জন্য। আর এই যে পাউডারের কেসটা দেখলে, ওটা না আমি হাতে রং করেছি, কারণ ওটা একটু পুরানো হয়ে গিয়েছিল, তার জন্য ওটা হাতে রং করে নিয়েছিলাম। আর এই একটা বক্সের মধ্যে না আমার ডেলি যে সমস্ত জিনিসগুলো লাগে, যেমন ধরো সেফটি পিন, সাইড ক্লিপ, এমনি যে সমস্ত ক্লিপগুলো আছে সেগুলো একটা বক্সের মধ্যে করে রেখে দিই। আর এই ক্লিপ, সেফটি পিন এমন জিনিস না, যখন তাড়াহুড়োর মাথায় থাকবো তখন একদম খুঁজে পাই না, তাই জন্য এগুলোকে এক কাছে করে রেখে দিলাম। আর এই যে কানেরটা দেখছো, এটা না আমি হাতেই বানিয়েছিলাম একটা কার্ডবোর্ড দিয়ে। তো আমি যদি কোনোদিনও পারি এটার ভিডিও আপলোড করব। তো যে সমস্ত কানেরগুলো আমি রোজ ইউজ করি সেগুলো একটা এই কৌটোর মধ্যে করে রেখে দিলাম, যাতে হাতের কাছে সবসময় খুঁজলেই তাড়াতাড়ি পেয়ে যাই। তো আর এই কয়েকদিন ধরেই না বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছিল, হোলি, কালী পূজা, তো যার জন্য অনেক কিছু কানের, তারপরে হাতের চুড়ি, অনেক কিছুই বাইরে বেরিয়েছিল, মানে টেবিলের মধ্যেই ঘোরাফেরা করছিল তারা, তাদেরকে এক কাছে করে আবার বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। আর এই যে জঞ্জালযুক্ত টেবিলটা দেখছো, এটা হচ্ছে আমার বাবার টেবিল, বাবার সমস্ত কিছু এখানে থাকে, তো এটাকে আমি পরিষ্কার করব। আর তারপরে না আমার টেবিলটা গোছানো হয়ে গিয়েছিল, বাট আমি ভিডিও করতে পারিনি। কেন? তার কারণ হচ্ছে এই যে কে এসেছে দেখো, ঘন্টে। তো ও না পা টিপে টিপে একদম যাচ্ছে যাতে না পিছলে যায়। তো ও ঘরের মধ্যে গিয়ে চিরুনিগুলো নাবাচ্ছিল, আমি বললাম চল তোকে এখন বাইরে দিয়ে আসি, কারণ তুই ঘরের মধ্যে এলেই আবার পিছলে পড়ে যাবি। তো ওকে আগে ঘরের বাইরে বার করে দিলাম। তো তারপর আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছিলাম, আর ফ্যানটাও চালিয়ে দিয়েছিলাম, কারণ ও জানি ও ঢুকবেই ঘরের মধ্যে, আর ঢুকলেই না পিছলে পড়ে যাবে, যেহেতু ঘরটা মোছা হলো তাই। আর এই যে আমার ঘর গোছানো হয়ে গেছে। আর আমি না একদম পরিপাটি করে ঘর গোছাতে পারি না, মা ভালো পারে, বাট আমি এত ভালো পারি না। তাও যতটা পারি চেষ্টা তো করতে হবে। আর এই যে আমার কাকা এসছে আমাদের বাড়িতে, তাই অনেকগুলো কাকু এসছে কাকার সঙ্গে দেখা করতে। তো যাই হোক, তো আমার কাজকর্ম করে না ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য ফ্রিজের মধ্যে হামলা করছিলাম যে কি আছে দেখবো বলে। তো তারপরে দেখলাম কয়েকটা কেক পড়ে রয়েছে, তো খেয়ে নিচ্ছিলাম। তো এবার খেয়ে দিয়ে আমাকে যেতে হবে স্নান করতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি স্নান করে এসেই না মুখে একটুখানি বরফ দিচ্ছিলাম, কারণ ভীষণ গরম ছিল তার জন্য। আর বরফের যে কিউবগুলো হয় না, সেগুলো আমি খুঁজেই পাইনি কোথায় ছিল। তো তার জন্য একটা বাটির মধ্যে জল দেওয়া ছিল, সেই বরফটাই নিয়ে চলে এসেছি মুখে দেবো বলে। আর আমি না শুনেছি যে মুখের মধ্যে বরফ দিলে নাকি স্কিনের প্রবলেমগুলো একটু কমে। তো আমার মুখে যেহেতু 2-4টে পিম্পলস হয়েছিল, তার জন্য আমি আরও বরফটা দিলাম।
আর বরফ দেওয়ার পর তো মুখটা আলাদাই লেভেলের চকচক করে, যেন মনে হবে আমি সেলিব্রিটি। হাইলাইটার দিয়ে একদম চলে এসেছি। তো যাই হোক, তো চলো এবার একটুখানি স্কিন কেয়ার করবো। আর জানো তো আমি না আগে এই মুখে হাবিজাবি জিনিস কিচ্ছু মাখতাম না। তো আমার একটা দিদি আমাকে বলেছিল যে তুই কি মুখের মধ্যে একটুখানি কিছু মাখতে পারিস না, মানে ধরো এই সিরাম, টোনার, সানস্ক্রিন এগুলো তো একটা ইউজ করতে পারিস। তো তারপর থেকেই আমি এগুলো আরও মাখা শুরু করেছি। যেমন ধরো টোনার, সানস্ক্রিন, সেরাম। তো টোনারটা আমি রোজ ইউজ করি না, সিরামটা মোটামুটি ইউজ করি। সিরাম, সানস্ক্রিন। তো সিরামটাও বলতে গেলে রোজ ইউজ করি না, বাট সানস্ক্রিনটা আমি রোজই ইউজ করি। আর এখন যে কি ওয়েদার চলছে আমি বুঝতে পারছি না, এখনও আমার মুখে টান ধরছে, ঠোঁটে টান ধরছে, তার জন্য একটু লিপ বামও দিলাম। আর এতক্ষণ তো মুখে খুব ডায়লগ দিচ্ছিলাম যে আমাকে সেলিব্রিটি লাগছে, তো সেটাই আমি দেখছিলাম আয়নার সামনে গিয়ে। আদেও কি আমাকে সেলিব্রিটি লাগছে? হ্যাঁ জানি 2 টাকার সেলিব্রিটি লাগছে। যাই হোক, আমার ইচ্ছা ছিল একটু গান করতে, তো আমি ফাটা গলায় একটা গানও গেয়েছি। তো তোমরা জানিও যে গানটা কেমন হয়েছে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কি খারাপ কি বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। তো ফাটা গলায় গান গাওয়ার পর আমার পেটে ভীষণ টান পড়েছিল, তারপর চলে গিয়েছিলাম খেতে। তো মা রান্না করেছিল আম দিয়ে টকের ডাল, আর করেছিল পেঁয়াজ ভাজা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, ডাঁটার তরকারি আর উচ্ছে ভাজা। তো খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে একটুখানি পড়তে বসি। ভাবলাম নয়, এমনিতেই আমি এই দুপুরবেলাটাই শুধু যা পড়তে বসি, অন্য সময় তার সেভাবে এক মনে বসে পড়াটা হয় না। এই দুপুরের টাইমটায় যা 2-3 ঘন্টা আমার পড়া হয়। তো আমার কিছু জিনিস লেখার ছিল, তো সেগুলোই আগে পুরানো জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো আগে পড়ে নিচ্ছিলাম, তারপরে কিছু জিনিস নতুন লেখার ছিল, তো সেগুলোই আমি এবার লিখব। তো যেহেতু আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি, তো যার জন্য কিছু জিনিস আমাকে লিখে রাখতে হয়। সমস্ত জিনিস তো আর ইউটিউব থেকে দেখে পড়ে নেওয়া সম্ভব নয়, তো সমস্ত জিনিসই লিখতে হয়। কিছু জিনিস না বলবো, সমস্তটাই লিখে রাখতে হয়, কারণ সব কিছু মনেও থাকে না। আমার আবার একটুখানি ভুলে যাওয়া অভ্যাস আছে, আমি মানে অল্পে মনে রাখতে পারি না, আমাকে একটু পড়তে হয়। তো যার জন্য আমি লিখে লিখে পড়ি, তো সেগুলোই আমি লিখে রাখছি। তো ফোন দেখে দেখেই লিখছি, দেখতেই পাচ্ছ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি পড়া লেখা সমস্ত কিছুই করছি, কিছু জিনিস পড়েও নিচ্ছি, আবার তার মাঝখানে লিখছিও, কারণ লিখতে লিখতে পড়ে নিলে সেই পড়াটাও হয়ে যায়, আর প্লাস মনেও থাকে। আমি দেখেছি শুধু লেখার থেকে পড়তে পড়তে যদি আমি লিখে নিই ব্যাপারটা, তো অনেক দিন পর্যন্ত মনে থাকে সেটা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন ঘড়িতে প্রায় বাজে 4:30 মতন। তো আমার স্টুডেন্টরা এবার পড়তে চলে আসবে। আমার পড়া প্রায় শেষের দিকে, কিছু লেখা বাকি আছে, কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। টাটা।